আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা এখন আমাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট থেকে যে ফান্ড থাকে, অর্থাৎ আমরা কাজ করার পরে এটার যে পেমেন্টটা পাই, সেই ডলারটা কিভাবে আমাদের নিজেদের অ্যাকাউন্টে, সেটা হোক পায়োনিয়ার কিংবা ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে কিভাবে নিয়ে আসব। এই জিনিসটা আমরা আরেকটা ভিডিওতে দেখছিলাম, নতুন করে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করে। আজকে আমাদের পেমেন্ট মেথড অলরেডি অ্যাড করা আছে। জাস্ট সিম্পলি যে কোনো সময় যদি আপনার ফান্ড থাকে, সেটা কিভাবে উইথড্র দিতে হয়, যেটা সবাই আমরা সহজে করতে পারি। বাট আজকের ভিডিওতে আমরা এখন সেটাই দেখব। চলেন আমরা অন্য আর কোনো কথাই না বলে সরাসরি ব্রাউজারে চলে যাচ্ছি এবং প্রসেসটা দেখি। সো আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। ঠিক আছে, আমি আমার ব্রাউজারে চলে এসেছি। দেন আমি ফ্রিল্যান্সারে ক্লিক করতেছি। আমরা ফ্রিল্যান্সার থেকে উইথড্রটা দিব। সো এইখান থেকে উইথড্র দেওয়ার জন্য আমি আর কোনো বাড়তি ফিচার বা অন্যান্য বিষয় নিয়ে কোনো কথা বলতেছি না। আমাদের আজকে মেইন টপিকই হচ্ছে কিভাবে উইথড্রটা দিতে হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে, আমি এটা একটু রিলোড দেই আবার। ওকে, আপনারা অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন 796, দ্যাট মিনস নিয়ার অ্যাবাউট 800, 800-র মতো এখানে ডলার আছে। এটা আমরা এখন উইথড্র দেবো। উইথড্র করার জন্য আপনার এইখানে হোভার করলে যে অপশনটা আসে, সেখানে এই যে ফাইন্যান্স, এর আন্ডারে আমরা পাচ্ছি, উইথড্র ফান্ডস, তাই না? এইখানে আমি ক্লিক দিচ্ছি। দেওয়ার পরে ইতিমধ্যে আমাদের এখানে এই যে এখানে পেন্ডিং যেটা থাকে, সেটা অলরেডি তারা আমাদেরকে করে ফেলছে, তাই এখানে কোনো পেন্ডিং নাই। এর আগে আমরা একটা ছোট ট্রানজাকশন করছিলাম। আজকে আমরা এখন পুরো বাকি যতটুকু আছে পুরোটাই করব। এই কারণে আমি পাইনিয়ার দিয়ে করতে চাই, তাই আমি পাইনিয়ারে ক্লিক করতেছি। স্কিপ, এইখানে নিচের দিকে স্কিপে চাপ দিলাম। ওকে, আজকে কিন্তু আমার পাইনিয়ার আইডি অটোমেটিক দেখাচ্ছে। এই যে দেখেন এখানে পায়োনিয়ার আইডি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের আইডি, অটোমেটিক এখানে অ্যাড হয়ে আছে। দ্যাট মিন্স আজকে আমাকে কোনো মেথড অ্যাড করতে হবে না। জাস্ট আমাকে উইথড্র করতে চাই কিনা এটা আমার সিলেক্ট করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। সো অবশ্যই আমি ডেফিনেটলি উইথড্র করতে চাই। এবং এখানে এক্সচেঞ্জ রেট আপনি দেখতে পাচ্ছেন একই দেখাচ্ছে, এক মিনস হচ্ছে ডলারে আছে, এবং আমি উইথড্রটাও দিব ডলারেই। দ্যাট মিন্স এইখানে আমি কতটা পাবো সেটা দেখাচ্ছে। আমার সেন্ট এখানে একটু মনে হয় বাদ পড়তে পারে। আমি 95, এখানে 96 দেখাচ্ছে কেন? আচ্ছা, এখানে কত? 796.71, এইখানে 795। ইউ উইল রিসিভ। ওকে, এই বিষয়টা আমি ক্লিয়ার করি। আমরা জানি যে প্রত্যেক ট্রানজেকশনে এই যে এখানে নোট নোট করে দিছে ওরা, প্রত্যেক ট্রানজেকশনে $1 করে তারা চার্জ করে। এই কারণে আমার $1 বাদ যাবে। এখানে 96 থাকলেও তারা আর কি আমাকে 95 দিবে, যদিও কিছু সেন্ট আছে, বাট ওই সেন্টটা অ্যাকাউন্টেই পড়ে থাকবে। ওকে, সো এটা আমরা বুঝতে পারলাম। এখন উইথড্র করার জন্য উইথড্র ফান্ড এই অপশনে আমি ক্লিক করব। সেন্ড ভেরিফিকেশন কোড, ফোন ভেরিফিকেশন, দ্যাট মিনস ফোনের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে। আমি ক্লিক করতেছি। সো এই যে আমার মোবাইল নাম্বার দেখাচ্ছে, এই মোবাইল নাম্বারে আমার ভেরিফিকেশন কোড এখন আসছে, ইতিমধ্যে চলে আসছে। আমি এখন কোডটা বসায় দিব। ওকে, এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড। আমি বসাইলাম, দেন ভেরিফাই। এটা জাস্ট ফার্স্ট টাইম ভেরিফাই করলো যে এটা আসলে আমি কিনা। ওকে, দিস ইজ মি, এটা আমি। ঠিক আছে, এরপরে সাবমিট রিকোয়েস্ট করতে হবে। আমি একটু দেখে নিচ্ছি যে আর কোনো অপশন এখানে আছে কিনা, বা যেটা আমাদের ক্লিক করতে হবে কিনা। সো যেমনটা আমি দেখতে পাচ্ছি, এখানে আর বাড়তি কোনো অপশন নাই, এবং আমাকে কিছু এখানে আর অন্য কিছু ক্লিক করার মতো নাই। আমি সবকিছু চেক করে নিলাম। আমার পেমেন্ট মেথড পায়োনিয়ার, পেয়োনিয়ার আইডি দেখাচ্ছে, কারেন্সি দেখাচ্ছে, উইথড্র অ্যামাউন্ট দেখাচ্ছে, সবকিছু ঠিক আছে। সাবমিট রিকোয়েস্ট, উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুল। এবারকার আর কোনো ঝামেলাই করে নেই। এবং আমরা গত ভিডিওতে, অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা পেমেন্ট মেথড অ্যাড করছিলাম। ওইখানে যেটা দেখছিলাম, আমরা মনে করছিলাম হয়তোবা প্রতিটা ট্রানজাকশনে ভিডিও ভেরিফিকেশনটা লাগবে, বাট এখন যেটা বুঝতে পারলাম এটা শুধু ফার্স্ট টাইমই লাগবে। বাট ইন ফিউচারে যে কোনো সময় চাইতে পারে। বাট যেহেতু আমাদের ট্রানজাকশনটা খুব ঘন, মানে 3-4 দিনের মধ্যেই আমি আবার করলাম, সো হয়তোবা এই কারণে আমার কাছে আর চাইনি। আর এখানে একটা মেসেজ আমাকে দিয়ে দিছে যে ইউর উইথড্র রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, এটা সাবমিট হয়ে গেছে, অ্যান্ড ইটস স্ট্যাটাস ইজ রেডি ফর প্রসেসিং বিটুইন মানডে, অর্থাৎ 15 থেকে 16 তারিখের মধ্যে আমি পাবো।
এটা কেন? কারণ ওদের কিন্তু সানডে অফ থাকে, হ্যাঁ, ওদের স্যাটারডে সানডে এই 2 দিন অফ থাকে, এই কারণে। আদারওয়াইজ আমরা আগের যে ভিডিওটা করছিলাম, অর্থাৎ আগের উইড্রোটাতে আমরা দেখছিলাম 1 থেকে 2 দিন ওরা টাইম নিছিল। সেই অনুযায়ী টাইম ঠিকই আছে, 1 থেকে 2 দিনই নিছে, বিকজ স্যাটারডে সানডে 2 দিন অফ দিলে হিসাব সেদিকেই যাচ্ছে। ওকে, তো ঠিক আছে, এখানে আর দেখার মতো কিছুই নেই। আমি এখন অ্যাকাউন্টে এগেইন ব্যাক করতেছি। এগেইন আমি যদি উইথড্র ফান্ডে যাই, অ্যাকাউন্টে ব্যাক করার পর উইথড্র ফান্ডে যাই, এই যে নিচে আসে, এই যে একদম নিচে দেখেন, এই যে পেন্ডিং উইথড্রল, এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। কত ডলারের অ্যামাউন্টটাও কিন্তু এখানে দেখাচ্ছে, যে এইটা অ্যামাউন্ট, সেটা আমাদের এত তারিখে এটা পেমেন্টের রিকোয়েস্টটা করা হয়েছে, টাইম সহকারে উঠছে, এবং এটার স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং এ আছে। প্রসেসিং ডেট কবে এটা প্রসেস হতে পারে? 15 থেকে 16 তারিখের মধ্যে, এই তারিখের মধ্যে আমার প্রসেস হইতে পারে। আজকের ডেট কত? আমি যদি এখানে দেখি, আজকের ডেট 11। গতকালকে শুক্রবার 12 তারিখ ওরা কাজ করে, বাট 13 আর 14 স্যাটারডে অ্যান্ড সানডে ওদের অফ থাকে। সো 15 এবং 16 তারিখ ওরা এখানে আমাকে চুজ করে দিছে, ওরা বলতে ফ্রিল্যান্সার কোম্পানির কথা আমি বুঝাচ্ছি। তো আশা করি আপনারা জিনিসটা বুঝে গেছেন, খুবই সিম্পল ছিল, এবং আগে থেকেও আমরা গেস করছিলাম যে প্রসেসটা খুবই সিম্পল হবে। সো আমি স্ক্রিন অফ করে দিচ্ছি। তো আপনারা দেখলেন যে আপনাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট যখন ভেরিফাইড হয়ে যাবে, দেন আপনাদের পেমেন্ট মেথড ভেরিফাইড করতে হবে। পেমেন্ট মেথড ভেরিফাইড বলতে, পেমেন্ট মেথডটাকে আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে গেলে তারা কিছু ভেরিফিকেশন চাবে, আপনার কিছু ইনফরমেশন এবং কিছু তাদের রুলস আছে, যেগুলা ধারাবাহিকভাবে একে একে সামনে আপনার স্ক্রিনে অটোমেটিক আসবে। আগের ভিডিওতে আমরা ওগুলো সবই দেখাইছি, ধারাবাহিকভাবেই দেখাইছি যে কোনটার পরে কোনটা আসে এবং কি কি করতে হয়। তো এই জিনিসগুলো কমপ্লিট করার পর থেকে আপনার যে কোনো উইথড্র বলেন বা পে আউট বলেন, এগুলো করতে গেলে আপনার মোটামুটি 5 মিনিটের মধ্যে আপনি সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা এটাই দেখার জন্য এসেছিলাম, এবং আগামীতে এই ধরনের আরো কোনো বিষয় যেগুলো আপনাদেরকে শেয়ার করা যায় বলে মনে হয়, এবং শেয়ার করলে আপনারা উপকৃত হবেন, এই ধরনের ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। খুদা হাফেজ।